বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা। I hope you are well. Today, Ratanpur TN Vidyapeeth online class has arranged an online class for you. I am Sheikh Arafat Hussain, English teacher. I am here to teach you on narration. Let's start our class. First of all, we will see the definition of narration. What is narration or what is called narration? Here is a definition. When a speaker says something is called narration. যখন কোনো বক্তা কিছু বলে সেটা হলো narration. In another word, we can say when a speech of a speaker is narrated to other is called narration. কোনো বক্তার কথা যখন অন্যের কাছে বিবৃত করা হয় সেটাকেও আমরা narration বলি। Now dear students, we will see the classification of narration. Narration দুই প্রকার। First of all, direct narration and second one is indirect narration. Now dear students, we will in class 8 we have so many problems in class 8 and 9 and 10. We have problems of narration. আমরা আজকে দেখব narration কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ট্রান্সফার করা হয়। So first of all, we will discuss about tense, how to change the tense in a narration. Dear students, he says, I eat rice. Narration, first of all, we have to understand the narration topics. This is called a direct speech. In a speech, there are two sections. This section is called reporting speech, and this part, that means in inverted comma, this part is called reported speech. ন্যারেশনের সাধারণত দুটো অংশ থাকে, একটা ইনভার্টেড কমার ভিতরে থাকে আর একটা বাইরে থাকে। বাইরের এই অংশকে আমরা বলি রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভিতরের এই অংশকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ প্রত্যেকটার ভিতরে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। একইভাবে এখানেও একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। রিপোর্টিং স্পিচের এই সাবজেক্টটাকে বলা হচ্ছে
রিপোর্টিং সাবজেক্ট, আর এই ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। একইভাবে রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টকে বলা হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট, আর ভার্বকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এখন আমরা এটাকে ইনডাইরেক্ট করব। সো ডিয়ার স্টুডেন্টস, ইউ উইল লিসেন অ্যান্ড রাইট ডাউন ইট কেয়ারফুলি। আমরা এখানে প্রাথমিক আলোচনা সেরেছি। বাইরের অংশকে রিপোর্টিং স্পিচ বলে, ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন আমরা এটা চেঞ্জ করব ইনটু ইনডাইরেক্ট। হাউ টু চেঞ্জ এ ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট? লেটস স্টার্ট দ্যাট। He says, I will eat. একটা ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে, রিপোর্টেড এই স্পিচটা কোন সেন্টেন্স আছে এবং কোন টেন্সে আছে। ভেরি গুড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব। এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। যদি রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে বাইরের অংশের পরিবর্তন খুব কমই হয়। এটা যেভাবে আছে আমরা সেভাবে বসাবো। হি সেস। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে এই ইনভার্টেড কমা ইনডাইরেক্টে উঠে যাবে। তখন আমরা কনজাংশন হিসেবে বসাবো দ্যাট। দেন কামস দ্য টার্ম অফ সাবজেক্ট চেঞ্জিং। তোমাদের মনে রাখতে হবে আই ফার্স্ট পারসন। আই যখন সাবজেক্ট হিসেবে থাকবে, এই ফার্স্ট পারসন অলওয়েজ ফলোস দ্য রিপোর্টিং স্পিচ সাবজেক্ট। আই ফার্স্ট পারসন যখন থাকবে সে সবসময় রিপোর্টিংয়ের সাবজেক্টকে ফলো করে এই সাবজেক্টের সাবজেক্ট এখানে বসবে। তাহলে হি, দ্যাটস এ প্রোনাউন, অ্যান্ড সাবজেক্ট হিসাবে এটা অবশ্যই হি হিসাবেই বসবে। এবার আমাদের যেটা পরিবর্তন করতে হয় সেটা হলো টেন্সের পরিবর্তন। ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের একটা টপিকস মনে রাখতে হবে অবশ্যই। রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবারও বলছি, রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স হয় ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে আই, এই রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করি, কি হলো হি। দেন উইল, and after will the verb will present form, main verb will be a present form, full stop. Now this is the indirect form of this direct narration. Dear students, now we will see another example. He said to me, I
eat rice. ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখো, এবার রিপোর্টিং স্পিচের দিকে একটু খেয়াল করো। এটা পাস্ট টেন্সে আছে, জাস্ট মাইন্ড ইট। এবার ভিতরে রিপোর্টেড স্পিচটা দেখো, আই ইট রাইস, ইট ইজ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স, and what is sentence? What sentence is it? It is subject plus verb plus object, that is assertive sentence. Assertive sentence. Assertive sentence যখন রিপোর্টেড স্পিচে থাকবে তখন বাইরের যে পরিবর্তনগুলো আমরা করব ইন্টারেক্ট করার সময়, সেটা হলো said to প্লাস অবজেক্ট। যদি আমরা এটা দেখি said to প্লাস অবজেক্ট, তাহলে ইনডাইরেক্ট করার সময় ইনডাইরেক্টের সাবজেক্ট যা আছে সেটা বসবে। দেন said to প্লাস অবজেক্ট থাকলে said toর পরিবর্তে আমরা বসাবো told। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে said toর পরিবর্তে বসাবো told। দেন যে অবজেক্টটা থাকবে সেটা বসবে। এবার কোটেশান ভাঙার একটা পদ্ধতি আমাদের নিতে হবে, সেটা হলো যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পাচ্ছি, তাহলে এই কোটেশানটা ওঠার জন্য আমাদের এখানে কনজাংশন হিসেবে দ্যাট নিয়ে আসতে হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এবার আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ভার্ব অবজেক্টকে পরিবর্তন করব। কিভাবে? আমরা আগেই বলেছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন অলওয়েজ ফলোজ রিপোর্টিং স্পিচ সাবজেক্ট। তাহলে এখানে যে সাবজেক্ট থাকবে তার সাবজেক্টিভ ফর্ম এখানে বসবে। এবার একটা লক্ষণীয় বিষয় হলো যে রিপোর্টিং স্পিচ আমরা যে ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে এখানে প্রেজেন্ট টেন্স শো করছিল, কিন্তু এবার দেখো এখানে হচ্ছে পাস্ট টেন্স। এই ক্ষেত্রে নিয়ম হলো যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের করসপন্ডিং চেঞ্জ হবে। কেমন করসপন্ডিং চেঞ্জ? সেটা হলো এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, ইনডাইরেক্ট আমাদের লিখতে হবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা প্রথমে পার্সনকে পরিবর্তন করলাম, পার্সন পরিবর্তন করার পরে আমাদের এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন অনুযায়ী ভার্ব টু বসবে। ভার্ব টু, সরি, ইট, দ্যাট মিন্স ভি টুতে এট। দেন অবজেক্ট আছে রাইস, ফুল স্টপ। তাহলে আমরা কি পাচ্ছি? হি টোল্ড মি দ্যাট হি এট রাইস। নাও we will see another example. Rohim said to me, I am playing. I am playing. This is a direct narration. Direct narration থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদের প্রথমে যেটা খেয়াল করতে হবে সেটা হলো রিপোর্টেড স্পিচে আমরা কি সেন্টেন্স পাচ্ছি। ইট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। একই সাথে আমাদের টেন্সটাও খেয়াল করতে হবে। টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যদি পাই তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা একটু আগে শিখেছি সেড টু প্লাস অবজেক্ট থাকলে টোল্ড বসে, সেক্ষেত্রে সাবজেক্ট রহিম, সেড টু হবে টোল্ড, দেন অবজেক্ট মি।
এবার যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স পাচ্ছি, তাহলে কোটেশন তুলতে আমাদের কি ব্যবহার করতে হবে? দ্যাট। এরপরে একইভাবে আমরা ফার্স্ট পারসন পাচ্ছি। আমরা এখন ফার্স্ট পারসন নিয়ে আলোচনা করছি, একের পর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, এগুলো আলোচনা করব। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী এখানে পরিবর্তন হবে। তাহলে রহিমের প্রোনাউন হি। এবার আসি, কি বলেছিলাম যে রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্স করসপন্ডিং চেঞ্জ হবে। দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট ইত্যাদি। এক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের এখানে কি বসাতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী এখানে আমরা পাচ্ছি সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে V1 প্লাস আইএনজি। তাহলে অক্সিলারি হিসেবে আমরা পাবো হির সাথে সবসময় ওয়াস, দেন ভার্ব অ্যান্ড আইএনজি। This is the form of changing narration from direct to indirect. Now, dear students, we will see another example. I have done the work. Here is an example. Rina said to me, I have done the work. এখানে আমরা দেখছি রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সে আসে এবং টেন্স এখানে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভেরি গুড। দেন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসি। সেড টু থাকলে আমরা বলেছি অ্যাসার্টিভের ক্ষেত্রে এখানে টোল্ড হবে, সাবজেক্ট যেটা থাকবে সেটাই, দেন অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় এই কোটেশন ইনডাইরেক্ট হয়ে যায় সবসময় দ্যাট। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী এখানে প্রোনাউন বসবে। যেহেতু এখানে রিনা আছে, রিনার প্রোনাউন হবে শি। এবার আমাদের যেটা আমরা শিখেছি যে করসপন্ডিং চেঞ্জ হবে। প্রেজেন্ট পারফেক্ট আছে, এখানে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে আমরা দেখছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে কি পাবো? গঠন অনুযায়ী হ্যাড পাবো, V3 ডান, দেন দ্য বাকি অংশ, রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এভাবে আমরা একের পর এক ন্যারেশনের টেন্সের পার্ট শেষ করব। আজকে এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ।